মা আব্বা কই? বাজারে গেছে। বাজারে গেছে, তাও রাত্রে এত করে নিষেধ করলাম, বললো যাবি না নে, আবার সকালে উঠে চলে গেছে। 6 জন মানুষ খানে আলা, এত বড় সংসার, খরচ কত জানিস নি? বাজারে না গেলে হয়? তো তাহলে লোকটা যদি বাইসে না থাকে তখন এত বড় সংসার কেমনে চলবে না? যেভাবে কালে খালে চালাবি আমি। ঠিক আছে, তোরা যাইছে তাই কর, আমি কিছু জানি না। তুমি কালকে বললে যে বাজারে যাবো না, সকালে উঠে তো চলে গেছো। বাজারে গেলি তো আমি আর মানসির মতন যাইনি, আমি ফাঁকে ফাঁকে দাঁড়াই, মাছ কিনি। হ্যাঁ, মাছের বাজারে যায়, তুমি হচ্ছে মানুষের ভিতর যাও না। তো বাজারে না যায় কি করবো? বাজারে না গেলে কয়দিন চলবে না আমারে? যে কয়দিন চলে এখন চালাও, তারপর দেখা যাবে। এখন আপাতত তোমার আর বাজারে যাওয়ার দরকার নেই। করোনায় ম্যাডামে আমার কিছু হবে না। ওই রিখন ছেলেটা আমার কাছে কাজ করে, ওর বাপের আজ 1.5 মাস দোকান বন্ধ, আমি কিছু দিই তাই ওর সংসার চলে। আর আমি যদি উপায় না করি, ওরে যদি না দিই, ওরও চলবি না, আমারও চলবি না। তাই বলে মরতে হবে নাকি এখন? খাবো না। তোমার কথা শুনে রাগ হয়ে গেল, ভাত আর খেলো না। যাও তুমি পানি যাও। ভার্সিটি বন্ধু, কবে খুলবেন কি না খুলবেন, লাগলা ঘরে সেটা একটা দরজা বানিয়ে নিতে হবে। যা তো বানাই নিয়ে দরকার, কাল না হয় যে বাজারে যে একটা দরজা ওটা দেবো না। কি হচ্ছে আব্বা? আমরা এই যে কয়েকজন মিলে এই লকডাউনের জন্য যারা সমস্যা আছে, এরকম গরিব কিছু মানুষের জন্য এই এক বেলা করে খাবার পাঠাচ্ছি বাড়িতে। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো কথা। তোমরা যে উদ্যোগ নিছো, কিন্তু তোমরা টাকা কোথায় পাইছো? টাকা হচ্ছে আমরা এই যে কাজ করছি, এটা হচ্ছে ফেসবুকে আবার সবারে জানাচ্ছি যে আমরা এরকম মানুষের পাশে দাঁড়াচ্ছি। তো এটা দেখার পরে আমাদের পরিচিত যারা আমাদের মাধ্যমে মানুষের পাশে থাকতে চাচ্ছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে টাকা পাঠাচ্ছে। তারপরে ওই টাকা দিয়ে আমরা হচ্ছে মানুষজনের খাবার পাঠাচ্ছি। বাহ, আলহামদুলিল্লাহ। আমিও দিলাম 50 কেজি চাল তোমার এই দানের সঙ্গে। এটা তো খুবই ভালো। তুমি তাহলে কালকে সকালবেলা চাল পাঠা দিও। হ্যাঁ, 50 কেজি চাল তো আমি কাল পাঠা দেবো। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া, আমরা আজকে আবার কিছু টাকা পাইছি। আজকে দিবি খাবার? হ্যাঁ, খাবার আজকে দেবো। আমি যে চাল পাঠাতে বলেছি, আর তুই হচ্ছে যাই বাজার থেকে কিছু সবজি নিয়ে আসিস, আর দুপুরের আগে ওইগুলো হচ্ছে প্যাকেট করে দিস। আর কয়টা প্যাকেট করা লাগবে আমি পরে জানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তোমার কথা না, কি হয়েছে রে তোর? কি হয়েছে? কিছু হয়নি। কিছু তো একটা কিছু হয়েছে। তো তুমি কিছু হয়নি। এই এই কিছু হয়নি করলে হয় নাকি? এ তো হচ্ছে না, দেখছি। আর তোর একটা কিছু মন দেখলে তো আমরা বুঝতেই পারি, অবশ্যই একটা কিছু হয়েছে। কিছু না, আমার খাবার বিতরণের মনে হয় বন্ধ হয়ে যাবে। কেন? ডাকিছিল, আমরা গেছিলাম যে 5 জন দেখা করতে। মেলা কথা বললো। কি বললো? এই যে আমার ফান্ড কালেক্ট করছি, ফান্ড কালেক্ট করার অনুমতি নেই, আর অনাকাঙ্ক্ষিত বিপদে পড়তে পারি, এইসব আরো অনেক কথা আছে। তোমরা কি বললে? আমরা তেমন কিছু করিনি, দেখি এখন সবাই কি করে।